পথের যাত্রা বিরতি শেষ করে আমরা আবার এখান থেকেই যাত্রা শুরু করি বগুড়ার উদ্দেশ্যে। আর এখানে নাস্তা করার পরে যেহেতু সকাল হয়ে গেছে, একদম ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর আমরা সেখানে নেমেই কিছু ফটোশ্যুট করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি যেহেতু বগুড়াতে ফার্স্ট টাইম যাচ্ছি, আমি আসলে খুব বেশি চিনি না বা জানিও না, তবে এবার চেনার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। আর আমরা নাকি এখন প্রায় বগুড়ার কাছাকাছি, আর এই টাইমের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। তখন প্রায় একদম সকাল ছিল, ওয়েদারের ঠান্ডা ঠান্ডা বাতাস, আমরা খুব এনজয় করছিলাম। আর আমাদের বাসটা যেহেতু নন এসি ছিল, সব দরজা জানলাগুলো খোলাই ছিল। তারপর আমরা এই যে বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠলাম, আর এই সিএনজি দিয়ে আমরা সরাসরি চলে যাব ভাইয়ার বাসায়। যাই হোক, আমাদের সিএনজি চলছে, আর এই পথগুলো আমার খুব চেনা চেনা লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি হাতে হাতেই যাচ্ছি। সব শেষ করে আমাদের যাত্রা শেষ, আমরা বাসায় চলে আসছি। আর আমরা যখন বাসায় পৌঁছাই তখন সবাই ঘুমে, আর আমাদেরকে দেখার পরে সবাই আস্তে আস্তে জাগা শুরু করেছে। আর আমরা গিয়েও একটা লম্বা ঘুম দিই। তারপরে ঘুম থেকে উঠে আমরা সবাই ফ্রেশ হই আর চলে আসি খাবার টেবিলে। এদিকে তিহানা তিতলি আমাদেরকে দেখার জন্য বারবার দোতলায় যাচ্ছে, আবার ফেরত আসছে, কারণ আমাদের ঘুম তখন পর্যন্ত শেষই হচ্ছিল না। আর আমরা সব শেষ করে যখন নিচে নামি তখন প্রায় দুপুর হয়ে গেছে। আমরা এখন খেয়ে দিয়ে রেডি হয়ে বের হয়ে যাব, কারণ আমাদের তো সময় খুব কম। এই সময়ের মধ্যেই আমাদের যা দেখার সব কিছুই দেখে ফেলতে হবে। আর আমাদের লাঞ্চের আয়োজন ছিল এগুলা সব, এত এত খাবার ছিল টেবিলের মধ্যে যে আমরা কোনটা রেখে কোনটা খাবো সেগুলাই ভাবছিলাম। তো বগুড়ার কিছু স্পেশাল খাবারও ছিল, বিশেষ করে পটল ভাজা, যেটা আমার খুবই পছন্দের ছিল, আর আমি এটা ট্রাই করব বাসায়, এটা আমার মনের মধ্যেও ছিল। আর বগুড়ার দই, সেটা তো মিস হবেই না। অলরেডি আমাদের টেবিলে কিন্তু বগুড়ার দইও চলে আসছে। খাওয়া দাওয়া শেষ। এখানে নিহাল আর তিহান খুব গল্পে মেতে আছে। তিহানের ছোট্ট ছোট্ট কথাগুলো যে কী পরিমাণ কিউট ছিল, আমরা সারা দিন ওকে খেপাতাম, মজা করতাম, ভীষণ ভালো লাগতো। এত বেশি কথা শিখছে, আর এত বেশি আমাদেরকে কথায় কথায় অপমান করতো, যেটা একদম এনজয় করার মতো। তো যাই হোক, এখানে টেবিলে কিছু মানুষ খেয়ে গেছে, কিছু মানুষ এখনও খাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন, পরবর্তী ভিডিও আবার আসবে। থ্যাংক ইউ সো মাচ।